The leader at that time was a man called Eli, the high priest. আর সেই সময়ে নেতা ছিলেন এলি নামের একজন ব্যক্তি, যিনি ছিলেন প্রধান যাজক। And it says in verse 12 that his sons were worthless men. আর এখানে এটা বলা হয়েছে যে তার ছেলেরা ছিল অপদার্থ, Godless men who had no fear of God. It's very sad. আর যারা অধার্মিক মানুষ ছিলেন এবং যাদের মনে ঈশ্বরের প্রতি কোনো ভয় ছিল না। When a high priest has children who are godless, who have no fear of God, আর এটা খুবই দুঃখজনক যখন কোনো যাজকের সন্তানেরা ঈশ্বরহীন হয়ে পড়ে, বা কোনো ভক্তি যাদের মধ্যে থাকে না। and what is worse, when they begin to take part in the ministry. কিন্তু তার চেয়েও যেটা খারাপ বিষয় সেটা হলো যখন তারা পরিচর্যা কাজের অংশ নিতে শুরু করে বা মিনিস্ট্রির অংশ হতে শুরু করে। If they are godless and go and do something else, that's okay. অর্থাৎ যদি তারা ঈশ্বরহীন হয়ে অন্য কোনো কাজ করতো তবে সেটা তবু ঠিক ছিল। But these people were godless and they were there in the temple helping their father in the ministry with absolutely no fear of God. কিন্তু এই মানুষগুলো, এই সন্তানেরা অধার্মিক হওয়া সত্ত্বেও মন্দিরে তাদের বাবাকে পরিচর্যার কাজে সাহায্য করছিল এবং তাদের মনে ঈশ্বরের প্রতি বিন্দুমাত্র ভয় ছিল না। They did not know the Lord. তারা প্রভুকেও চিনত না, জানতো না। And they would steal from the sacrifices and they would commit adultery with the women in the temple. আর তারা উৎসর্গ করা নৈবেদ্য চুরি করত এবং মন্দিরের নারীদের সাথে ব্যভিচারে লিপ্ত হতো। And Eli's response to all this was very, very weak. আর এই সব কিছুর প্রতি এলির যে প্রতিক্রিয়া ছিল সেটা অত্যন্ত দুর্বল ছিল। It says in chapter 2 and verse 22. আর দ্বিতীয় অধ্যায়ের 22 পদে এটা বলা হয়েছে, Eli was very old and he heard all that his sons were doing. এলি তখন খুব বৃদ্ধ ছিলেন এবং তার ছেলেরা যা কিছু করছিল তার সবই তিনি শুনেছিলেন। And what does he tell them? He doesn't কিন্তু আর এই সমস্ত কিছু শোনার পরেও তিনি তার সন্তানদের কি বলেছিলেন? turn them out of the ministry and say, get out of here, don't dishonor the Lord. কি এই সমস্ত কিছু শোনার পরেও তিনি তার সন্তানদেরকে পরিচর্যার কাছ থেকে বের করে দিয়ে বলেননি যে এখান থেকে চলে যাও। Going to live like that. No, he আর তিনি বলেননি যদি তোমরা এভাবেই জীবনযাপন করতে চাও তবে প্রভুর অপমান করো না। says in verse 24, my sons, is not good what I hear. কিন্তু আমরা 24 পদে পড়ি তিনি খুব ভালোভাবে তাদেরকে বলছেন যে আমার ছেলেরা, আমি যা শুনছি তা ভালো নয়। 24 পদে এরকমই লেখা আছে যে তিনি তার সন্তানদের বলছে, হে আমার পুত্রগণ, না না, আমি যে জনরব শুনিতে পাইতেছি তাহা ভালো নয়। And he's so spineless and weak in the way he corrects his children. আর তিনি যেভাবে তার সন্তানদের সংশোধন করছিলেন সেই ক্ষেত্রে তিনি ছিলেন মেরুদণ্ডহীন এবং দুর্বল মানুষের মতো। I mean, forget correcting his children. As far as his family is concerned, here God's people were involved. আর নিজের পরিবারের কথা বাদই দিলাম, কিন্তু এখানে ঈশ্বরের লোকেরা জড়িত ছিল, তারপরেও তিনি তার সন্তানদের সংশোধন করেনি। And he would not correct his children. But in contrast to those godless children was Samuel, who grew up, it says in verse 26, in stature and in favor, both with the Lord. কিন্তু সেই অধার্মিক সন্তানদের উল্টো দিকে আমরা দেখতে পাই যে শমূয়েল, যিনি বড় হয়ে উঠেছিলেন, এবং 26 পদে বলা হয়েছে যে কায়া, আমরা পড়ি যে বালক শমূয়েল উত্তর উত্তর বৃদ্ধি পাইয়া সদাপ্রভুর কাছে ও মনুষ্যদের কাছে অনুগ্রহ প্রাপ্ত হইতেন। And with men. And we read further in chapter 3 how Samuel's ministry begins. আর তৃতীয় অধ্যায়ে আরো আমরা পড়ি যে কিভাবে শমূয়েলের পরিচর্যা শুরু হয়। Because God was fed up with Eli and he sent a man of God. কারণ ঈশ্বর এলির উপর বিরক্ত হয়েছিলেন এবং তিনি একজন ঈশ্বর ভক্ত আরেকজন লোককে পাঠিয়েছিলেন। To Eli in verse 27 of chapter 2 and told him that your ministry is finished. আর 2 অধ্যায় 27 পদে আমরা দেখতে পাই যে তিনি একজন ঈশ্বরের লোককে তার কাছে পাঠান এবং সে তাকে এই কথা বলে যে তোমার পরিচর্যা কাজ শেষ হয়ে গেছে, মিনিস্ট্রি শেষ হয়ে গেছে। Because your children are dishonoring me and dishonoring my sacrifice.
কারণ তোমার সন্তানেরা আমাকে অপমান করছে এবং আমার কাছে উৎসর্গ করা নৈবেদ্যকে অসম্মান করছে। And verse 29, the middle, he says, এবং 29 পদের মাঝামাঝি তিনি বলছেন, Eli, your sin is that you honor your sons more than you honor me. তিনি বলছেন যে এই মাঝখানে আমরা দেখতে পাই বলছে যে এই আশয়ে তুমি কেন আমার অপেক্ষা আপন পুত্রদিগকে অধিক গৌরবান্বিত করিতেছ। And then we find this wonderful verse, which is a very good verse for us to remember all through our life. তিনি বললেন যে এলিয়ে তোমার পাপ হলো এই যে তুমি তোমার সন্তানদের আমার চেয়ে বেশি সম্মান করো। আর এরপর আমরা একটি চমৎকার পদ খুঁজে পাই যেটা সারা জীবন মনে রাখার মতো। In the middle of verse 30, the Lord says, 30 পদের মাঝামাঝি প্রভু বলছেন, Those who honor me, I will honor. যারা আমাকে গৌরবান্বিত করে তাহাদেরকে আমি গৌরবান্বিত করিব, And those who despise me will be lightly esteemed. কিন্তু যাহারা আমাকে তুচ্ছ করে তাহারা তুচ্ছীকৃত হইবে। It's a wonderful verse to live by. আর এটা একটা খুব দুর্দান্ত অসাধারণ বাক্য জীবনযাপন করার মতো, এই বাক্যটা মেনে চলার মতো। If you honor God, you can be sure that He will honor you. যদি আপনি ঈশ্বরকে সম্মান করেন তবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে তিনিও আপনাকে সম্মান করবেন। Eli did not honor God in the way he dealt with his children. আর এলি তার সন্তানদের সাথে যেভাবে ব্যবহার করেছিলেন তিনি ঈশ্বরকে সম্মান করেননি সন্তানদের শাসনের ক্ষেত্রে। And therefore he suffered, and his children suffered too. আর এই কারণেই তিনি নিজেও দুঃখ পেয়েছিলেন, কষ্টভোগ করেছিলেন এবং তার সন্তানেরাও কষ্টভোগ করেছিল।